কিরে তোরা দুজনে এখন এই বাড়িতে কি করস? বিয়া শাদী করে বিদায় হ, বাড়ি খালি কর। বাড়িতে আসতে না আসতে আম করে বাড়ি থেকে তাড়ানোর চিন্তা ভাবনা না, নতুন বউ আসবো, ননদেরা জ্বালাইবো, এর জন্য এই ধান্দা শুরু করছো। শুনো, আমরা এত সহজে যাইতেছি না, তোমার বউরে জ্বালামো তারপর বাড়ির তন বাইরো। এখন এইসব পেঁচাল বাদ দিয়ে কি কি আনছো আমাদের জন্য এটা বাইর করো তো। আমি কিন্তু আমার বান্ধবীদের বলে রাখছি, নেক্সট ক্লাসে আমি বিদেশি পারফিউম মাইখা যাবো। পারফিউম আনছো না? আনছি সবকিছুই আনছি। রাকিব ভাই, তোরা কি করতেছো? ঢিলাইতেছিস কেন? আম পারতাছি রাকিব ভাই। আম পারতে গেলে ঢিলান লাগে? দিলাম মনে তো কি করবো, আমি তো গাছে উঠতে পারি না। বুদ্ধি থাকলে গাছ বাম লাগে না। চলো জানতো একটা মই সামনে দাঁড়ায় আছে, এটা দিয়ে তো আম পারা যায়। ও তাই তো। কারণ আমি আনতেছি। এই কথা আমি হইব না, আম করে বেশি লাগবো। হ্যাঁ গাড়ি আমি পড়ে যাবো। আরে উপরে উঠো। কি হয়েছে, বাইরে আসতে ইশারা করলি কে? ওই আমেরিকান বাবুরে বাঙালি ভূতের ভয় দেখায় কাবু করতে হবে। 10 মিনিট পর তুমি রাকিব ভাইরে নিয়ে পডকাস্ট তোলায়। তোর এমন দেখা যাইতেছে, কি ভয়ঙ্কর লাগতেছে। ভয় দেখাবো, ভয়ঙ্কর লাগবে না? যারে ভয় দেখাইতে চাইতেছস সে রাজি হয়েছিল আসার জন্য, তারপর হঠাৎ করে দেখলে যে আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, কই উধা হয়ে গেল, খুঁজে পাইতেছি না। এই কথা তুমি করো না আপা। 2 ঘন্টা লাগে আমি রেডি হইছি, তুমি যদি এখন না আনতে পারো, এই মঞ্জুলিকে সাইজে লাভ কি হয়েছে, তুমি আরে নিয়ে আয়। আরে বাবা আমি পারবো না, এখন আমি কি করবো? তুই সাতচুত এতক্ষণ লাগে। আমি রাকিব। হ্যাঁ ও তুমি তো রাকিব। ঋতু তো অজ্ঞান হয়েছে। ঋতু, রাকিব ভাই বুঝছে যাইছে। রাকিব ভাই, এই যে রাকিব ভাই। তুমি এগুলো খুলো। কেন আমারে ভয় দেখানোর জন্য দুজনে বুদ্ধি করছো? তখন আমি সব শুনে বলেছি, এখন ভয় পেতে কেমন লাগে? তারা দুইজন বলে রাকিবরে গাছ থেকে ফেলাই দিছস, কাছ থেকে ফালাই নাই তো, মই থেকে ফালাই দিস। আবার মুখে মুখে কথা কয়। পোলাটার যদি আত্মা ভাঙত। আব্বা তোমরা দুজন তো খালি গল্পের শুরুটা শুনলা, শেষটা তো আর শুনলা না। আর একটু হলে রাকিব ভাই আমাকে দুজনরে একদম ফিট খাওয়াই দিতেছিল। বুঝছাই যে আমাদের যেই ভয়টা দেখাইছিল, আত্মা বাইর হয়ে গেছিল। ও সে যখন ফাইজলামি করে তখন খুব হাসি লাগে, আর আমরা যখন করি তখন সেটা ক্রাইম হয়ে যায়। ঠিকই আছে, তোরা যে বান্দরের বান্দর, তোদের সাথে এরকমই করা দরকার। তোমরা সবাই কিন্তু শুধু রাকিব ভাইয়েরই ভালোবাসো, আমগুলো তো কেউ ভালোবাসো না। ওই তুই খালি রাকিব ভাই করস কেন? রাকিব কর। মানে হইল রাকিব লাখ ছেলের মধ্যে একটা ছেলে। দেখতে তো মাশাআল্লাহ যে সুন্দর, আর কদিন পরে তো বিদেশে সেটেল হয়ে যাব, ডলারে লাখ লাখ টাকা কামাই করব। এমন একটা ছেলের লাগে তোর বিয়া দিতে পারলে ঘরের ছেলে ঘর থাকবো। আমি যেটা বলতেছি একটু মন দিয়া শোন। হ্যাঁ, রাকিবের সামনে একটু সুন্দর করে সাজুগুজু করে থাকবি। মানে রাকিবের যদি একবার তোর মনে ধইরা যায়, তাহলে রাকিবের সঙ্গে যদি তোর বিয়াটা হয় আমাদেরও ভালো লাগবো। এই ঋতু, তুই কি পড়ছো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন ওয়েস্টার্ন পড়ছি, আমেরিকার মাইয়ারা যেগুলো পরে। হ্যাঁ রে, সারা জীবন শুনছি কাক ময়ূর হইতে চায়, এখন মনে হইতেছে ময়ূর কাক হইতে চাইতেছে। এমনি করে কেন গুতেছো? আমাকে কি সুন্দর লাগতেছে না? না, তোর একদম সুন্দর লাগতেছে না। এই দেখ, সুন্দর লাগতেছে সুমি রে। সুমি, তোর তো খুব সুন্দর লাগতেছে শাড়িতে। বাঙালি নারী যে শাড়িতে সুন্দর লাগে প্রমাণ পাইতেছে এখন। আমি তো সবসময় শাড়ি পরতেই ভালোবাসি, ওইসব ওয়েস্টার্ন ড্রেস আমার আবার ভালো লাগে না। আর এখন যত আয়োজন সব তো তোমারই ঘিরাই। তোর মানে কি আমার জন্য শাড়ি পরছিস তুই? ঠিক আছে, আমি খুশি হয়েছি। এই শাড়ির সাথে একটা স্বর্ণের চেন মানাইবো তোরে। আমি তোর একটা স্বর্ণের চেন গিফট করবো। তুই সকাল সকাল করতে এলি? কৃষি অফিসে গেছিলাম। অফিসে গেছিলি কে? আমি তো বিদেশে আসলে কৃষির উপর পড়াশোনা করছি। এই গ্রামে আমি চাষাবাদ করতে চাই। আমি এই কয়টা বছর এত দূরে ছিলাম, পরিবার থেকে দূরে ছিলাম, আমি আর দূরে থাকতে চাই না। এই জন্য ওই দেশে আমি যে জ্ঞান অর্জন করছি সেটা আমি এই দেশে অ্যাপ্লাই করব। আমি কৃষি কাজই করতে চাই। কৃষি কাজ? এটা তুই কি উল্টা পাল্টা কথা বলতেছিস? এটা তো একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কেন মামা? কৃষি কাজ তো অনেক ভালো কাজ, অনেক সম্মানের কাজ। এইসব চিন্তা বাদ দে তো রাকিব, তুই আমেরিকা যা, ইয়া বড় চাকরি করবি। আমরা কিছুতেই চাই না তুই এই গ্রামে পয়সা মো। আমি কিন্তু বড় ভাইয়ের সাথে একমত। আর ব্যবসা করতে কত টাকা লাগে না? এত পুঁজি পাবি কই তুই? বড় মামা, আমি তো কিছু টাকা নিয়েই আসছি। ছোট করে শুরু করি, আর সামনে যদি আরো কিছু টাকা লাগে আমার মায়ের ভাগের যে জমিটা আছে সেটা বিক্রি করে দিব। তোমরা আমাকে আর না করো না, আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমি কৃষিকাজই করব। সিদ্ধান্ত নিয়ে ফেলছিস মানে? চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মামা মামিকে জিজ্ঞাসা করলি না? নাকি তোর জীবনে আমাদের প্রয়োজন শেষ? ওর মা তোর ছোট রেখে মরে গেছে, আর ওর বাপ আমাদের ঘরে ওরে তুলে দিয়ে সুন্দর মতো নিজে আরেকটা বিয়ে করে বসে আছে।
এই ছেলেটা তো আমরাই পয়লা বসে বড় করছি নাকি? আর উচ্চ শিক্ষার জন্য আবার আমেরিকা পাঠাইছি, কম টাকা পয়সা খরচ হয়েছে। আর সেই ছেলে এখন এসে বলে তার মায়ের জমি তার লাগবে। কত বড় নেমক খারাপ দেখছেন আপনি? বড় মামি, আমি কিন্তু ওইটা মেন করি নাই, আমি শুধু তোমাদের সাথে থাকতে চাইছি। এই বাড়িতে থাইকা কোনো চাষাবাদ হবে না। যদি কিছু এইসব করতে চাও এই বাড়ি থেকে বাইরে গিয়ে করো। রতন ভাই, কটা করে ঢুকাইলি? 30টা ভাই। শোন, আগামীকালকে এই ফার্মটা আমরা সুন্দর করে ওপেনিং করবো। তুই গিয়া নানু রে, মামা মামি সবাই দাওয়াত দিবি, সবাই আসবে, সুন্দর করে ফিতা কাইটা এই ফার্মটা ওপেন করবি। ঠিক আছে? সবাই তো বলছিলি না? আইবো না রে ভাই, জাগরে তুই আশা করতেছস, কেউ আইবো না। ঠিক আছে নানু, আমার কারো লাগবো না, তুমি আইছো, তুমি একলাই 100। তুমি উদ্বোধন করো আমার ফার্মটা। বিসমিল্লাহ। কই গেছিলি তুই? নেমক খারাপ ওই শাশিটারে খাওয়াইতে গেছিলি তুই না? বৌমা, তুমি ওরা নিমো খারাপ বলতে পারো না। আরে কেন, কি হয়েছে? ভাবি ভুল বলছে কোথায়? এত নিষেধ করার পরেও সে এখন তার ইচ্ছা মতো সব কাজ করে পারে। শাসন করো, মেরে বেশি করে শাসন কর। আমার মেয়ের বলার পর তো সে একবারও রাকিবের দিকে ফিরে তাকায়নি। সুমির মা, আমার চোখের সামনে থেকে সরাও আরে। আর ওরে বইলা দাও, ভালো করে বইলা দাও, ওই পোলার সাথে, ওই দেবো খারাপের সাথে ও যেন না মিশে। তাইলে আমার মতো রাত কিন্তু আর কেউ হইব না। মন খারাপ? কি হয়েছে? কেউ দেখে নাই আমারে। তুমি এখানে কি করতেছো? তোর মন খারাপ, আমি কি না এসে থাকতে পারি? তারপরেও এত ব্যস্ততায় তুমি থাকো, এত ব্যস্ত মানুষ, তুমি আসবা সেটা আমি চিন্তা করি নাই। আমার কাছে তুই সবার আগে, ব্যস্ততা পরে। মামা মামি কি অনেক বকা দিচ্ছে, গায়ে হাত তুলছে, আমার সাথে দেখা করতে না করছে, কথা বলতে না করছে, তাই না? বকছে তাতে মন খারাপ না, কিন্তু খামারে যেতে না করছে, দেখা করতে না করছে, এই জন্য বেশি মন খারাপ। নানু কি বলে জানোস, বড় কিছু যখন হয় তখন অনেক বড় বড় বাধা আসে। আমার মনে হয় কি তোর আমার সম্পর্কটা বড় কিছুর দিকে যাইতেছে, এই জন্য এত বাধা আসতেছে। হ্যালো, সোমবার দিন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সোমবারে কই যাইতে হইব তোমার? ওই ডিসি অফিস থেকে ফোন দিছিল, সোমবার দিন যাইতে বলছে। আমার নাকি সম্মাননা দিব, কৃষি খাতে অবদান রাখার জন্য আমার সেরা উদ্যোক্তা হিসেবে সম্মাননা দিব। তাই নাকি? এটা তো অনেক খুশির খবর। আমার যে কি খুশি লাগতেছে, আমি সবাইকে কই আসি, দাদিরে কই আসি, দাদি খুব খুশি হইব। মামা মামি, তোমরা আমার মাফ করে দিও, আমি নিজের অজান্তে তোমাদের মনে কষ্ট দিয়ে ফেলছি। তুই আমাকে কাছে মাপ চাস কেন? বাপ তো চামু হামদারে বাবা। সিসি মামা, কি বলতেছো?